এত ট্যালেন্টেড একজন অ্যাক্টর, সবাই ওকে খুব ভালোবাসে। ওর ভালোবাসা মিছে নয় অভিনয়। একজন মানুষ যে আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, সে নিজেই একদিন হঠাৎ করে হারিয়ে যাবে এভাবে নীরবে পানির গভীরে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো এমন একজন অভিনেতাকে নিয়ে যার চোখে ছিল স্বপ্ন, অভিনয়ে ছিল জাদু, তার জীবনের গল্পটা ছিল অসম্পূর্ণ। ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি। রাহুল ব্যানার্জি নামটা শুনলেই অনেকের মনে ভেসে ওঠে প্রেম, সম্পর্ক আর বাস্তব জীবনের গল্প। কিন্তু জানো কি, যে মানুষটা পর্দায় ভালোবাসার গল্প বলতো, তার নিজের জীবনের শেষটা হলো ভয়ঙ্কর এক নিঃসঙ্গতার গল্প। সমুদ্র ঢেউ যেখানে মানুষ শান্তি খুঁজতে যায়, সেই ঢেউ কেড়ে নিল তার জীবন। আজকের ভিডিওতে আমরা জানবো তার জীবনের অজানা গল্প, কিভাবে শুরু হয়েছিল তার কেরিয়ার, তার জনপ্রিয় সিনেমা চিরদিনই তুমি যে আমার কেন এত স্পেশাল, আর শেষ মুহূর্তের সেই ভাইরাল ঘটনা। শেষ পর্যন্ত দেখো, কারণ এই গল্প শুধু একজন অভিনেতার নয়, এটা একটা অসমাপ্ত জীবনের গল্প। রাহুল ব্যানার্জির জন্ম হয়েছিল এক সাধারণ পরিবারে। ছোটবেলা থেকে তিনি ছিলেন খুব শান্ত স্বভাবের, কিন্তু তার ভেতরে ছিল অসাধারণ সৃজনশীলতা। স্কুল জীবনে নাটক, আবৃত্তি এসবের প্রতি ছিল তার গভীর আগ্রহ। বন্ধুরা বলতো এই ছেলেটা একদিন বড় কিছু করবে। পরিবারও তাকে সবসময় সাপোর্ট করেছে। তাদের স্বপ্ন ছিল ছেলে বড় হোক, নিজের জায়গা তৈরি করুক। কিন্তু তারা কি জানতো এই ছেলের জীবন এত তাড়াতাড়ি থেমে যাবে? রাহুলের কেরিয়ার শুরুটা কিন্তু সহজ ছিল না। অনেক অডিশন, অনেক প্রত্যাখ্যান, অনেক রাতের কষ্ট, কিন্তু তিনি হাল ছাড়েননি। তার ব্যাক থ্রু আসে যখন তিনি অভিনয় করেন চিরদিনই তুমি যে আমার এই সিনেমা। এই সিনেমাটি শুধু একটি চলচ্চিত্র ছিল না, এটা ছিল এক প্রজন্মের আবেগ। এই সিনেমায় রাহুলের অভিনয় ছিল একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। একজন সাধারণ ছেলের প্রেম, সংগ্রাম, ভালোবাসা সবকিছু এত বাস্তবভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। অনেক দর্শক নিজেদের গল্প খুঁজে পেয়েছিল এই সিনেমা। এই সিনেমা তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। মানুষ বলতে শুরু করে এই ছেলেটা আলাদা। এরপর একের পর এক সিনেমা ও সিরিয়ালে কাজ করেছেন তিনি। রোমান্টিক চরিত্র, পারিবারিক গল্প, বাস্তবধর্মী অভিনয়, সব জায়গাতেই তিনি নিজের ছাপ রেখে গেছেন। তার অভিনয়ে একটা জিনিস সবসময় ছিল সত্যতা। তিনি অভিনয় করতেন না, তিনি চরিত্রটা বেছে নিতেন। তার ব্যক্তিগত জীবনেও ছিল অনেকটা সিনেমার মতো। ভালোবাসার সম্পর্ক, ভাঙন সবকিছুই ছিল সেখানে। কিন্তু তিনি সবসময় চেষ্টা করেছেন নিজেকে সামনে রাখতে, নিজের কাজের মাধ্যমে মানুষকে আনন্দ দিতে। 2026 সালের 29শে মার্চ একটি সাধারণ দিন। ওড়িশার সমুদ্র সৈকত, শুটিং শেষ, সবকিছুই ঠিকঠাক ছিল। তারপর তিনি নামলেন পানিতে। সমুদ্র তখন শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভিতরে লুকিয়েছিল ভয়ঙ্কর স্রোত। কেউ বুঝতেই পারেননি কখন সেই স্রোত তাকে টেনে নিয়ে গেল। চিৎকার, দৌড়াদৌড়ি, উদ্ধারের চেষ্টা, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ডাক্তাররা জানিয়ে দেন তিনি আর নেই। যে মানুষটা লাখো মানুষের হৃদয়ে বেঁচে ছিল, সে নিজের শেষ মুহূর্তে একা লড়াই করেছিল পানির নিচে শ্বাস নেওয়ার জন্য, বাঁচার জন্য, কিন্তু পারেননি। সমুদ্র তাকে ফিরিয়ে দেয়নি। আজ তিনি নেই, কিন্তু তার কাজ আছে, তার সিনেমা আছে, তার স্মৃতি আছে। চিরদিনে তুমি যে আমার এই নামটা আজ যেন আরো গভীর হয়ে গেছে, কারণ তিনি সত্যি চিরদিনে আমাদের মধ্যে রয়ে যাবেন। যখনই আমরা তার সিনেমা দেখব, মনে হবে তিনি এখনো বেঁচে আছেন, হয়তো অন্য কোথাও, অন্য এক জগতে। যদি তুমি তাকে ভালোবাসো, তাহলে এই ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে লেখো তার কোন চরিত্রটা তোমার সবচেয়ে বেশি প্রিয়। কারণ একজন শিল্পী ততক্ষণই বেঁচে থাকে যখন মানুষ তাকে মনে রাখে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।